أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. الله 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 السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفة واتقوا الله لعلكم تفلحون. وعن جابر رضي الله تعالى عنه لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا وعلى آل مولانا محمد. সবাই একটু জবান খুলে প্রাণ ভরে
অতি মহব্বতে রাসূলের প্রতি পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে একসাথে, লানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। কোথায় আবু বকর, কোথায় ওমর, কোথায় ওসমান কে আলী, তোমাদের বিহনে আজকে ইসলাম মদিনার প্রাণে চাই গো চলি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর, খোদার করুণা রহমত হয়ে জ্বলছে বারংবার। বালাগাল্লাউলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাতু জামিউ ফিসালিহি। সর্বোত্তম দরুদ হচ্ছে দরুদ ইব্রাহিম, ঠিক আছে? পৃথিবীতে যত দরুদ রয়েছে যেগুলো সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত, সমস্ত দরুদকে আমরা মানি, শ্রদ্ধা করি। কিন্তু দরুদের নামে যদি কেউ জালিয়াতি করে, দরুদের নামে যদি কোনো কাছিটাকে দরুদ হিসেবে চালায়, যদি মানব রচিত মন গড়া কোন কবিতা বানিয়ে যদি সেটা রাসূলের উপরে ছেড়ে দেওয়া হয়, সেটা আমরা মানতে রাজি নাই, ঠিক আছে? মানব রচিত ভণ্ডদের দ্বারা নির্মিত দরুদ দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যায় না। আহলে সুন্নাত ওয়াল জামাত হতে হলে রাসূলের হাদিস, আল্লাহর কোরআন মানতে হবে, পড়তে হবে, জানতে হবে, আমল করতে হবে। আমরা সকলেই করছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ইব্রাহিম নানা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ على إبراهيم وعلى آل إبراهيم। বড় বিজরা পশ্চিম পাড়া নূরপুকুর পাড়া জামে মসজিদের উদ্যোগে এবং যুব সমাজের উদ্যোগে আজকের এই বিশাল ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ এহসানুল হক হেলাল সাহেব, অধ্যক্ষ বিজরা রহমানিয়া চিরসবুজ উচ্চ বিদ্যালয় কলেজ, মঞ্চে উপবিষ্ট অন্যান্য উলামায়ে কেরাম, মাহফিলের স্যান্ডের উপবিষ্ট ন্যায় নিষ্ঠার পরাকাষ্ঠায় অধিষ্ঠিত ইমানি চেতনায় উজ্জীবিত সম্মানিত দ্বীনী ভাইরা, মাহফিলের যারা আয়োজন করেছে আমার তরুণ ভাইরা, যে সকল মুরব্বীরা তরুণ ভাইদেরকে উৎসাহ দিয়েছে তারা, এবং মাগরিবের পরে আলোচনা করেছিল আমার সম্পর্কিত ভাগিনা মাওলানা আব্দুর রহমান পারভেজ সাহেব, এশার পর আলোচনা করেছে আরেক ভাই মাওলানা মুতালেব হোসেন সাহেব সহ আমাদের আজকে প্রধান ওয়াইজ হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব সহ পর্দার আড়ালের সম্মানিতা শ্রদ্ধেয়া শ্রবণরত আমার মা ও বোনেরা, ছোট ছোট শিশুরা, বাচ্চারা, প্রতিটি মাহফিলে যাদের চেহারা আমি সামনে দেখি, যারা সুবহানাল্লাহ বলে অ্যাক্টিভলি বলে, যখন কোনো কথা বলি তারা সুউচ্চ আওয়াজে বলে, তাদের এই উচ্চ আওয়াজ, তাদের এই উপস্থিতি কামনা করে আমাদের জন্য সামনে সুন্দর ইসলামী বিশ্ব অপেক্ষা করতেছে, ঠিক কিনা বলে? সকলের প্রতি আমার পুনরায় সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের, যে মহান মুনিব আমাদেরকে সৃষ্টি করেছেন, সঠিক পথের দিশা দিয়েছেন, অসুস্থ হলে যিনি আমাদেরকে সুস্থ করেন, খাদ্যের প্রয়োজন হলে যিনি খাদ্যের যোগান দেন, তৃষ্ণার্ত হলে যিনি পানির ব্যবস্থা করেন, যার কাছে আমরা সুখ দুঃখ শেয়ার করি, যিনি গরিবকে ছেড়ে যান না, অসহায় মানুষকে ধমক দেন না, অসহায় মানুষকে দূরে ঠেলে দেন না, যার কাছে আমরা
জীবনের প্রত্যেক ক্ষেত্রে আশ্রয় প্রার্থনা করি, সে রবের তাসবিহ এবং শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। কেন যাবে না সেটা আল্লাহ এই কোরআনে বলে দিয়েছেন, ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। যদি তোমরা আল্লাহর নিয়ামত রাজি গুনতে যাও তাহলে গুণে শেষ করতে পারবা না, বলে সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামতের শুকরিয়া যদি এই বিজরা এলাকার মানুষ না করে আল্লাহর কোনো সমস্যা নাই। যদি গোটা বাংলাদেশের কোনো মানুষ যদি আল্লাহর তাসবিহ না আদায় করে, আল্লাহর হামদ ছাড়া না করে, আল্লাহর কোনো ক্ষতি নাই। গোটা বিশ্বের সমস্ত মানুষ যদি আল্লাহকে ছেড়ে দেয়, আল্লাহকে ডাকা ছেড়ে দেয়, আল্লাহর কোনো সমস্যা, মানুষের সমস্যা। মানব জাতি ছাড়াও এই বিশ্ব ভূমণ্ডল এবং নবমণ্ডলে অসংখ্য সৃষ্টি রয়েছে যারা সদা সর্বদা এক আল্লাহর তাসবিহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি সূরা বানী ইসরাঈল 15 পারা 5 নম্বর পৃষ্ঠার প্রথম দিকে এভাবে বলেছেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাব'ু ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আকাশ এবং জমিনে যা কিছু রয়েছে সব কিছু আল্লাহর মহিমা প্রচার করে। এতটুকুয়ের মাঝে এমন কোন সৃষ্টি নাই যেটা আল্লাহর তাসবিহ আদায় করে না, কিন্তু তোমরা তাদের তাসবিহগুলো বুঝতে পারো না। শুধু কি তাই, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس। আল্লাহ বললেন, রাসূল আপনি কি লক্ষ্য করেন না, আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আকাশ এবং জমিনে যা কিছু রয়েছে সব কিছু আল্লাহর জন্য সিজদা করে। ওয়াশ-শামসু ওয়াল কামারু, সূর্য এবং চন্দ্র, ওয়াল জিবালু, পর্বতমালা সমূহ, ওয়াশ-শাজারু, বৃক্ষরাজি সমূহ, ওয়াল জিবালু, পাহাড় সমূহ, ওয়াত-তাওয়াব, যত চতুষ্পদ জন্তু রয়েছে, মায়াতুবু আলাল আরদ, জমিনে বিচরণ করে সব কিছু, ওয়া কাসীরুম মিনান নাস, এই সব কিছু এক আল্লাহরে সিজদা করে। সূরা হজ থেকে বলেছি, 17 পারা 13 নম্বর পৃষ্ঠা 2 নম্বর আয়াত, খুলে দেখবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমাদের সাবজেক্ট হচ্ছে আজকে কর্তৃপক্ষ সাবজেক্ট নির্ধারণ করে দিয়েছে। ইদানিং নাকি থানা থেকেও সাবজেক্ট নির্ধারণ করে দেওয়া হয়। কালকে এক জায়গায় গিয়েছি, সাবজেক্ট নির্ধারণ করেছিল বিদআত এবং সুন্নাহ। আজকে কর্তৃপক্ষ যাই হোক সাবজেক্ট নির্ধারণ করেছে সুদ, রিবা সম্পর্কে। অবশ্যই ইম্পর্টেন্ট একটি বিষয়। সমাজে ক্যান্সার ভাইরাস যেমন ছড়িয়ে গিয়েছে, সমাজের প্রতিটি রন্ধে রন্ধে সুদ ছড়িয়ে পড়েছে, ঠিক কিনা বলে? সুদগুলো কারা করে? সুদের কারবারিগুলো অধিকাংশ কারা করে? যারা থানা থেকে আমাদের নামে অর্ডার আনে, তা নাই। সুদের বিরুদ্ধে ওয়াজ করলে সুদখোর বেজা, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে ঘুষখোর বেজা, জিনার বিরুদ্ধে ওয়াজ করলে জিনাকারী বেজা, ইয়াবা বাবা বিয়ার এগুলোর বিরুদ্ধে ওয়াজ করলে গাজুটিরা বেজা, পর্দার ওয়াজ করলে যারা পর্দাহীন আমার মা বোনেরা আছে ওরা বেজা। সবাইকে খুশি রেখে তো ওয়াজ করা সম্ভব নয়। বাংলাদেশের সব মানুষ তো সুদ মুক্ত না, সব মানুষ তো ঘুষ মুক্ত না, সব মানুষ তো নামাজি না, সব মানুষ তো যাকাত দেয় না। যদি সমস্ত মানুষ সুদ মুক্ত হতো, নামাজি হতো, রোজাদার হতো, জিনাকারী না হয়ে হক পন্থে চলাফেরা করতো, তাহলে এই কোরআনের আয়াত এই মাহফিল কারো গায়ে পড়তো না, ঠিক কিনা বলে? কোরআনের গতিতে চলতেছে, কোরআন চলতেছে। আপনি সামনে পড়ে গেছেন, আপনি সরেন না কেন?
এই আপনার জন্য কি কোরআন থেমে থাকবে? আপনি সুদ খাচ্ছেন, কোরআন যাচ্ছে, এখন আপনি বলতেছেন কোরআন তুমি সাইডে যাও, আমি এখানে আছি, এটা তো হবে না। বরং আপনি এই রাস্তা থেকে সরে কোরআনের ভিতরে চলে আসতে হবে, সুদ মুক্ত হয়ে যেতে হবে। যখন এগুলো হয়ে যাবে তখন ওয়াজ আর গায়ে পড়বে না, সবাই কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝদান করুন। আগে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি মুখের উচ্চারণে কোরআন এবং সুন্নাহর বাইরে কোনো কথা আমার অজান্তে চলে আসে, আল্লাহর কাছেও ক্ষমা চাচ্ছি, আপনাদের কাছেও। আর যদি কোরআনের কথা বলতে গিয়ে, আয়াতের অনুবাদ করতে গিয়ে কারো গায়ে পড়ে, কারো মনে কষ্ট যায়, সেটার জন্য আমি সরি বলবো না, আমার পক্ষে সম্ভব না। তার জন্য ওয়াজ করবো না, ওয়াজ ছেড়ে দিব, তারপরে হক কথা থেকে দূরে যাবো না ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, একমাত্র বিষয় সুদ, এটা বুঝতে হবে। আরবি সুদের শব্দ হচ্ছে রিবা। সবাই কান লাগাবেন, আজকে সুদ সম্পর্কে ডিটেলস তথ্য জেনে নেবেন ইনশাআল্লাহ। রাজি আছেন? আমার ভাইয়েরা, একমাত্র অপরাধ এই ধরাভূমিতে যত অপরাধ রয়েছে, একমাত্র স্পেশাল অপরাধ হচ্ছে আর রিবা, সুদ। যে রিবার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতে গিয়ে আগে তার শাস্তির কথা বলেছেন। সবকিছুর সিস্টেম ছিল, বেনামাজিদের শাস্তি কি হবে এটা পরে, আগে নামাজের কথা উল্লেখ করা হয়েছিল, তারপরে যারা নামাজ পড়ে না এটা পরে, শাস্তিটা এসেছিল পরে, প্রতিটি অপরাধের শাস্তি এসেছিল পরে। কিন্তু একমাত্র অপরাধ যেটা বর্ণনা করার আগে শাস্তি বর্ণনা করা হয়েছে, এটা তাকিদ দেওয়া হয়েছে, গুরুত্বারোপ করা হয়েছে, সতর্ক করা হয়েছে, অপরাধ উল্লেখ করার আগে তার শাস্তি দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? যেমন আপনাদের এলাকাতে যদি কেউ বিশাল কোনো অন্যায় করে, নির্ঘাত আগে থেকেই মানুষ বলতে থাকে যে তোরে মেরে ফেলবে, তোকে এই এলাকা ছাড়া করবে, এই এলাকায় তোকে থাকতে দেওয়া হবে না। সে বলে যে কেন, আমি কি অপরাধ করেছি, এভাবে আমাকে ধমকাইতেছেন কেন, হুমকি দিচ্ছেন কেন, কেন আমাকে এলাকা থাকতে দেবে না? তারপর আস্তে আস্তে তার অপরাধের কথা বলে। এটা যদি জমিনে হয়, তাহলে যিনি জমিন সৃষ্টি করলেন, সপ্ত আকাশ সৃষ্টি করলেন, গোটা মানব জাতিকে সৃষ্টি করলেন, তিনি কি এই নীতি অবলম্বন করতে পারেন না? আমার ভাইয়েরা, শুরু হয়ে গেল সুদের আলোচনা। সুদের আরবি শব্দ হচ্ছে আর রিবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 286 আয়াত দিয়েছেন, তার মধ্যে 275 নম্বর আয়াত থেকে 279 আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 275 নম্বর আয়াত 3 পারা 6 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতে এভাবে উল্লেখ করেছেন, الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس الذين يأكلون الربا, যারা নাকি রিবা খায়, এখানে ইয়াকুলুন অর্থ হচ্ছে ইয়াখুযুনা, যারা সুদ গ্রহণ করে, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাসি, ওই লোক কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে তাকে যেন শয়তান গ্রাস করেছে, তার উপরে যেন জিনের আছর পড়েছে, সে হাসরের ময়দানে শুধু ছুটাছুটি করবে। বুঝতেছেন? একটা লোককে যদি ভূতে ধরে বিজরা বাজার কিংবা জিনের আছর হয়, সে একবার বাজারে পশ্চিম মাথায় যায়, আরেকবার পূর্ব মাথায় যায়, আরেকবার চিল্লাচিল্লি করে, আরেকবার পরনের কাপড় খুলে ফেলে। এভাবে জিনগ্রস্ত আপনার শয়তান আছর করলে, জিন আছর করলে যেমন মানুষ পাগল পাড়া হয়ে যায়, সুদখোরেরা কিয়ামতের ময়দানে পাগলের মতো উঠবে, ঠিক কে বলেন? আপনারা ঠিক না বললেও কোরআন বলছে ঠিক, আপনারা না বললেও কোরআন বলছে কি ঠিক। এখন শাস্তি উল্লেখ করা হচ্ছে, শাস্তির আগে আমাদেরকে জেনে নিতে হবে যে রিবা কি, রিবার সংজ্ঞা কি, সুদের সংজ্ঞা খেয়াল করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই সুদের সংজ্ঞা দিচ্ছেন। রাসূল বললেন, কুল্লু করজিন জাররা নাফআন ফাহুয়া রিবা। কুল্লু করজিন, প্রত্যেক করজ, প্রত্যেক ঋণ, জাররা নাফআন, যেগুলো অতিরিক্ত লাভ আনে, ফাহুয়া রিবা, এটাই সুদ, এটাই রিবা। আল্লাহু আকবার। প্রত্যেকটা এমন ঋণ যেটা অতিরিক্ত লাভ নিয়ে আসে। আমার ভাইরা, আজকে আমরা দেখছি গরিব মানুষ ছিল, কোন রকম কিছু টাকা জোগাড় করেছিল, লক্ষাধিক টাকা জোগাড় করার পরে
এগুলো মানুষের মধ্যে চালতেছে, আছে না নাই? চালতে চালতে এক সময় এই ছেলে এই লোক আগে কাজ করতে এখন কাজ ছেড়ে দিছে। আগে দোকানের কর্মচারী ছিল, কর্মচারী এখন আর সে করে না। আগে বাজারে বসে ফ্লেক্সি লোড আপনার ইজি লোড করতে, এখন আর সেটা করে না। এখন গুন্ডে একটা নেয়, ঘোরে আর ঘোরে। বন্ধু বান্ধব জিজ্ঞেস করে আপনার পেশাটা কি, কাজটা কি? আমার তো কোনো কাজ নাই। কাজ নাই তো করেনটা কি? টাকা আসে কোত্থেকে? আসে। ও চিন্তা করছে যে আমি তো টাকা ছেড়ে দিয়েছি, আমার 10,000 টাকা তো 10 লক্ষ টাকা টেনে নিয়ে আসতেছে, আমি কষ্ট করে বাজারে আর ব্যবসা বাণিজ্য করার দরকার নাই। আমি বসে থাকবো, ইয়াবা খাবো, গাঁজা খাবো, যা ইচ্ছা তা করবো, টাকা আমার আসতেই থাকবে, এ আর আমার কোনো কাজ নাই। ঠিক কি? এমন লোক আছে না নাই? বিজয় এলাকা না থাকলে অন্য এলাকায় আছে। আমার ভাইরা শুনুন, আল্লাহ বলছেন হাসরের ময়দানে সুদ গরুদের ওকে জিনে আসর করেছে এমন অবস্থায়। শুধু কি তাই, ওই লোকেরা যুক্তি দিত, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামার বাইউ মিসলুর রিবা। সুদ খেত, সুদ গ্রহণ করত, আর সে ফতোয়া দিত সমাজের মধ্যে, ইন্নামাল বাইউ মিসলুর রিবা, যে সুদ আর ব্যবসা এটা একই জিনিস। সুদ আর ব্যবসা নাকি এক জিনিস? দেখেন সুদ আর ব্যবসা কি। ওরা বলে যে আমি টাকা দিলে টাকা নিয়ে আসে, আমার 1 লক্ষ টাকা 10 লক্ষ মুনাফা আনে, আর আপনি 1 লক্ষ টাকা দিয়ে বাজারে দোকান দিচ্ছেন, কষ্ট করলেন, ঘুরে গেলে আপনার এখানে লাভ হইল, তা আপনিও টাকা পাইলেন, আমিও পাইলাম, এটা তো একই। আসলে কি এক? দোকানদার সারাদিন দোকানদারি করে, রিক্সা চালক ভ্যান চালক সারাদিন রিক্সা ভ্যান গাড়ি চালায়, গাড়ির ড্রাইভার গাড়ির ড্রাইভিং করে। আপনি দোকানে বসে আছেন মুদিমাল নিয়ে, টাকা ইনকাম করার জন্য লোকেরা রাতকে রাত মনে করে না, দিনকে দিন মনে করে না, মাথার গামগুলো পায়ে ফেলে, তারপরে যায় কিছু লাভ আসে। আর উনি ঘাম ছড়ানো ছাড়াই ইয়াবা ট্যাবলেট খাবে আর টাকা আসবে। তো ব্যবসা আর ওর এই বসে থাকা, এটা কি এক হলো? আমার ভাইরা শুনুন, আল্লাহ রাসূল বললেন কুল্লু করজিন জাররা পান ফাহুয়ার রিবা। প্রত্যেক এমন ঋণ যেটা যেটা অতিরিক্ত মুনাফা নিয়ে আসে, এটাই হচ্ছে রিবা। আজকে এর ধরন বুঝতে হবে। এই সুদ 2 ধরনের, সুদের প্রকার 2 প্রকার। সুদ কত প্রকার? মুখস্থ করে ফেলেন। সুদ কত প্রকার? পিছনের ভাইরা বলেন কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে আর রিবাল জালি, বড় সুদ। এটাকে রিবান নাসিয়া বলা হয়েছে, বড় সুদ যেটা, এটা আইনে জাহিলিয়ার সময় জারি ছিল। আরেকটা হচ্ছে রিবায়ে খাফি, ছোট সুদ। বড় সুদ, ছোট সুদ, গন্ডি সুদ। বড় সুদ হচ্ছে যেটা সরাসরি টাকা চালা হয়। আমি আপনাকে 10,000 টাকা দিলাম, 1 বছর শেষে আপনি আমাকে 15,000 টাকা দিবেন, আছে না নাই? টাকায় টাকা আনলো, এটা জঘন্য সুদ। এটাকে হালাল করার কোনো পন্থা নাই, সরাসরি এরা জাহান্নামী। যারা সরাসরি টাকা দিয়ে যারা চালে। এখন আপনারা হয়তো বলবেন হুজুর আমি তো টাকা দিয়ে টাকা চালি না, আমি কি করি? আমি জমি দিয়ে টাকা চালি। জমি এখন আবার হালাল পন্থা বাইর করতেছে। সেটা হচ্ছে জমি যে বন্ধক দেওয়ার যে নিয়ম, বন্ধক যেটা দেওয়া হয়, এটাকে আরবিতে রেহেন বলা হয়। বন্ধক দেওয়া, রেহেন। জমি বন্ধক দিতে পারবেন, এগুলো মাসালা, খেয়াল রাখুন। জমি বন্ধক দেওয়া যায়, তাতে কোনো সমস্যা নাই। যিনি জমির মালিক তিনি জমি বন্ধক দেন, তারপরে যদি অনুমতিও দেন, ঠিক আছে আমি তোমার এই জমি দিলাম, তোমার টাকা যখন আমি দিতে পারবো আমার জমি তুমি আমাকে দিয়ে দিও, এক্ষেত্রে তুমি আমার জমিন থেকে চাষবাস করে তুমি খাও, কোনো সমস্যা নাই। বন্ধক আপনি বন্ধক দেওয়া নেওয়া, বন্ধকি জমি থেকে মালিক যদি অনুমতি দেয় আপনি এখান থেকে ফায়দা তুলতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। সমস্যা কোন জায়গায় জানেন? সমুচ্চ যে পোষানি একটা আছে না, ওইটাই সমস্যা। আপনি দেখেন, খেয়াল করুন, একদম ইম্পর্টেন্ট একটা কথা। আপনি জমি বন্ধক নিলেন, অথবা নিজের জমি একটা লোককে আপনি পোষানি দিলেন। পোষানির সিস্টেম সম্ভবত আমাদের এইদিকে বা এইদিকে গন্ডায় কত করে 1200 জমি, ওনাবাদ কাটবা আছে, আবার কি কি ভাগ আছে, তো 1200 বা 1500 ধরলাম। জমি যদি ভালো হয়, উর্বর হয়,
তাহলে পোষানি হচ্ছে 1500। ধরুন প্রতি ঘন্টা জমির পোষানি হচ্ছে 1500 টাকা। এবার সেই জমি নিয়ে সে খিল রাখুক, ফসল করুক অথবা না করুক, তার জমিনে ফসল হোক বা না হোক, বন্যা ধ্বংস হয়ে যাক, খরায় ফেটে চৌচির হয়ে যাক, কোনো সমস্যা নাই, মালিকের 1500 টাকা নগদ রাখতে হবে, ঠিক কিনা বলেন? এটাই তো নিয়ম। এই জন্য এটা সুদ। এটা যে নির্ধারণ করে দেওয়া হলো যে জমিনে ফসল হোক বা না হোক আমাকে এত টাকা দিতেই হবে, এটা গন্ডি সুদ। এটা হালাল করার একটা পদ্ধতি আছে, খেয়াল করুন, একটা পদ্ধতি আছে। আমার ভাইয়েরাম, জমি নিয়ে গেল লোকটা, আব্দুর রহিম আব্দুল করিম, আপনার এলাকার গরিব মানুষ, নিজের জমি নাই বিধায় আপনার জমিটা পোষানি নিয়ে আছে, নিজের জীবনটাকে একটু পরিচালনা করতে চাইতেছিল। ছেলেটা গরিব, জমিটা নিয়ে গেল, জমি নিল, জমিনে ফসল লাগাইল। হঠাৎ করে প্রাকৃতিক দুর্যোগ এসে, বন্যা এসে, খরা এসে জমির সমস্ত ফসলগুলো নষ্ট করে দিল। আপনাকে যে 1500 টাকা দিবে সেটা তো দূরের কথা, বরং আপনার জমি করার কারণে তার পকেট থেকে আরো কত 1500 খরচ হয়েছে, কিন্তু ফসল পায় নাই, ঠিক কিনা বলেন? আপনি যখন মালিক, আপনি যেহেতু মুসলিম, আপনি যেহেতু গরিবকে সহযোগিতা করবেন বলে কমিটমেন্ট করেছেন, আপনাকে আল্লাহ বিবেক দিয়েছে, আপনি হাইওয়ান জানোয়ার নয়, গরু ছাগল নয়, আপনাকে বিবেক দেওয়া হয়েছে। আপনি বিবেক দিয়ে লোকটাকে ডেকে বলবেন, আব্দুর রহিম আব্দুল করিম, আমি তো বলেছিলাম 1500 টাকা করে, কিন্তু তুমি একটা কাজ করবা, যেহেতু তোমার ফসল টোটালি হয় নাই, যাও আমি তোমাকে টাকাটা মাফ করে দিলাম, আমাকে দিতে হবে না, বুঝতেছেন? অথবা এমন পরিমাণে ফসল হয়েছে যদি মালিককে 1500 টাকা দেওয়া হয় তাহলে তার লস হবে, ক্ষতি হবে, যিনি পোষানে নিলেন তার। আপনি মালিক হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে তার জমিনের ফসল অনুপাতে যেহেতু ক্ষতি হয়েছে আপনি তার উপর ইনসাফ করবেন। যদিও 1500 টাকা কমিটমেন্ট করা হয়েছিল, আপনি তাকে বলবেন ঠিক আছে 700-800 দিলেই চলবে, কথাই বুঝতেছেন? আবার যিনি পোষানি নিলেন তিনিও ইহসান করতে হবে মালিকের উপরে। কমিটমেন্ট করা হলো 1500 টাকা, কিন্তু জমিনে এমন ফসল হয়েছে হিসেব করলে পরে দেখা যায় মালিক 2000, 2500, 3000 টাকা পর্যন্ত পায়। অবস্থা যদি এমন হয় তখন আব্দুর রহিম আব্দুল করিম বলবে, ভাই সাহেব, আমি আপনার জমিন করেছিলাম, 1500 টাকার কথা বলেছিলাম, কিন্তু আমার অনেক লাভ হয়েছে, সেজন্য যান আমি আপনাকে খুশির আরো 200 বেশি দিলাম। যদি এরকম ইনসাফ করতে পারে পরস্পরের উপরে তাহলে পোষানি যায়। আর যদি কট্টর হয় যে না, যা নির্ধারণ করছে তাই, তাহলে এই পোষানি আর সুদ একই কথা, এই পোষানির মধ্যে আর সুদের মধ্যে কোনো পার্থক্য নাই। ক্লিয়ার? আরেকটা কথা আছে, জমি নাই, জমির অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। খেয়াল করুন, মন্তব্য পরে প্রশ্ন করার সুযোগ দিব। জমি নাই, মাঠে কোনো জমি নাই, শুধু হিসেবে আছে যে আমার 5 ঘন্টা জমি আছে, 50,000 টাকা আমি বন্ধক দিচ্ছি, জমি কিন্তু নাই। বুঝেন, জমি নাই। যে মনে করো 5 ঘন্টা জমি আমি তোমার বন্ধক দিছি, তুমি আমারে 50,000 টাকা দিবা। আমার ভাইরে টেগিয়ে বসেন, লোকজন আসতে জায়গা হচ্ছে, টেগিয়ে বসেন আর জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। এগিয়ে যান, কষ্ট করে একবার এগিয়ে যান। শীতকাল আপনারা ফাঁকা ফাঁকা হয়ে বসবে, ঠান্ডা লাগবে যে। আসেন আসেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, বলতেছিলাম জমি নাই, হিসেবে আছে, বাস্তবে নাই।
জমি হলো 5 গন্ডা, আপনি বললেন যে 50,000 টাকা বন্ধক, প্রতি গন্ডায় আবার 1,000 করে পোষানি, তাহলে আসলো 5,000। আমি আপনাকে দিলাম 45,000, যখন আপনি জমি দিবেন তখন আপনি আমাদের 50,000 টাকা দিবেন, আছে না নাই? শুধু হিসাবটা আছে জমিনের, জমি বলতে কোনো কিছু নাই, এটা টাটকা সুদ। এটা কি জমি থাকতে হবে, যিনি বন্ধক দিবেন উনি করবেন, উনি না করতে পারলে উনি আরেকজনের কাছে বর্গা দিবেন, তাতে সমস্যা নাই, কিন্তু জমি হিসেবে আছে, বাস্তবে নাই, এটা জায়েজ করার কোনো সুরুত নাই, এটা সুদ সুদ সুদ, এতে কোনো সন্দেহ নাই। কথা কি বোঝাতে পারলাম? আমার ভাইরা শুনুন, এটা হচ্ছে জঘন্য সুদ, যে বড় সুদ যেটা এটা। আর 2 নাম্বার সুদ হচ্ছে ছোট সুদ, রিবাল খফি। এটা হচ্ছে টাকার বিনিময়ে টাকা নয়, বরং ফসলের বিনিময়ে ফসল, খাদ্যের বিনিময়ে খাদ্য। যেমন আপনি কাউকে আজকে বললেন, আমি তোমাকে 5 মণ ধান দিলাম, আমি তোমাকে 5 মণ ধান দিলাম, আগামী 6 মাস কিংবা 10 মাস কিংবা 1 বছর পরে তুমি আমারে 8 মণ ধান দিবা, আছে না নাই? এই যে আপনি ধান আজকে আপনি দিলেন 5 মণ, কিন্তু আপনি বলতেছেন 6 মাস পরে আপনাকে 8 মণ দিতে, এই যে অতিরিক্ত 3 মণ, এটা কি? পিছনে ভাইরা বলেন এটা কি? এটা সরাসরি সুদ। একই জিনিস ওজন করা হয়, এই ধরনের খাদ্য দিয়ে খাদ্য, চাল দিয়ে চাল, ধান দিয়ে ধান, গম দিয়ে গম, জব দিয়ে মাটিতে কম বেশি করা, এগুলো জঘন্য সুদ, এগুলো হচ্ছে সুদের অন্তর্ভুক্ত। তবে আপনি একটা কাজ করতে পারেন, ইসলাম তো কঠিন না, ইসলাম আপনাকে হালাল পদ্ধতি রেখেছে, শুধু জানার দরকার। আপনি একটা কাজ করতে পারেন যে আমি তোমাকে 5 মণ ধান দিলাম, 6 মাস পরে তুমি আমাকে 8 মণ ধান দেওয়ার কোনো দরকার নাই, বরং একটা কাজ করতে পারো, আমি তোমাকে 5 মণ ধান দিলাম, 8 মাস পরে কিংবা 1 বছর পরে তুমি 8 মণ ধানের দাম টাকা দিবা আমাকে। যদি আপনি 5 মণ ধান দিয়ে দিলেন, ধান আনলেন, টাকা এবং কম বেশি করলেন, তাহলে সুদ হবে না। কথা কি বুঝতেছেন? পদ্ধতিটা অনেক সহজ না? আবার হিসেব করেন না যে আমি 5 মণ ধানের টাকা দিলাম, 1 বছর পরে তুমি আমার 8 মণ ধানের টাকা দিবা, সেই তো টাকাই টাকা, দাম তো নাই। এগুলো বুঝতে হবে। আমার ভাইরা খেয়াল করুন, এগুলো শোনার পরেও যারা সুদের টাকা চালবে, বিভিন্ন চালাকি করে পোষানির নামে ধান দিয়ে 5 মণকে 8 মণ করে যারা এই কাজগুলো করবে, তাদের কি শাস্তি রয়েছে সেগুলোই রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারায় বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বললেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহ। এই আলোচনা শোনার পরে এই ওয়াজ, মাউইযাতুম মির রাব্বিহ, যে নাকি সুদের কাজ করত, তার কাছে যখন এই কোরআনের বাণী আসতো, ওয়াজ আসতো, উপদেশ আসতো সুদের শাস্তি সম্পর্কে, তাহলে সে কি করবে? ফান্তাহা ফালাহু মা সালাফ, তাহলে সে যেন সুদের কাজ কারবারি থেকে বেঁচে থাকে। সুবহানাল্লাহ বলেন। যদি কেউ অতীতে করে থাকেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে ক্ষমা চান, রব্বুল আলামিন আমি যে কাজ করেছি সেটা অন্যায় হয়েছে, আমি আর এগুলো করব না, তাহলে রব্বুল আলামিন অবশ্যই আপনাকে ক্ষমা করে দিবেন। মজার বিষয় হচ্ছে, যারা সুদের টাকা চালে ওরা কিন্তু ওয়াজে আসে না। কথা বলেন ঠিক কি না? সুদ খরগোশখোর ওয়াজে খুব কমই আসে, বেনামাজি ওয়াজে কম আসে, জিনাকারী ওয়াজে কম আসে, বেরোজগারি ওয়াজে কম আসে, দুর্নীতিবাজ ওয়াজে কম আসে, জালেম ওয়াজে কম আসে। কেন কম আসে সে জানে, সে যখন ওয়াজে বসবে সেটা জুলুম করেছে, কোরআন তো জুলুমের বিরুদ্ধে। জালেম জানে, দুর্নীতিবাজ জানে সে যে দুর্নীতি করে, কোরআন তো দুর্নীতির বিরুদ্ধে। সুতরাং যখন জুলুমের ওয়াজ করা হবে, দুর্নীতির ওয়াজ করা হবে, তাহলে এই ওয়াজগুলো আমার গায়ের মধ্যে পড়বে, আমার খারাপ লাগবে। এই জন্য সে যেখানে ওয়াজ দেখে সেখান থেকে ন্যূনতম 101 হাত দূরে থাকে। দিচ্ছে না বলেন? আর যারা নাকি কষ্ট করে সুদ খায় না, ঘুষ খায় না, দুর্নীতি করে না, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, পর্দা পুশিদা হক হালাল অনুযায়ী চলে, ইসলামী আন্দোলন করে, তারা যেখানে কোরআনের আওয়াজ শুনে সেখানেই তারা চলে যায়। এর প্রমাণ হচ্ছে আপনারা
প্রতিটি ওয়াজে আপনাদেরকে দেখি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সম্পর্কে সূরা জুমারের ভিতরে বলছেন, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ বললেন, রাসূল আপনি ওই সমস্ত বান্দাদেরকে শুভ সংবাদ দেন যারা নাকি এই কোরআনের কথা মনোযোগ দিয়ে শুনে এবং কোরআনের অনুসরণ করে, তারাই হচ্ছে প্রকৃত জ্ঞানী। যারা মাহফিলে আসে, যারা কোরআনের কাছে ছুটে আসে, জালিমিরা যদিও বলে এগুলো কিচ্ছু বোঝে না, এই জন্য প্রত্যেকদিন ওয়াজ যায়, বৈঠায় ওয়াজ দিলাম কি, এত ওয়াজ করে কি লাভ, কয়জন হেদায়েত হয়েছে, আছে না নাই? এত ওয়াজ দিয়ে কি হবে? ওয়াজে গিয়ে কি হবে? ও তো জানে, ও তো ওই পার্টি, ওই যে দুর্নীতিবাজ জানেন, ওরাই বলে ওয়াজে এসে কি হবে। মাসলুম ব্যক্তিগুলো বলে ওয়াজে গেলে আল্লাহর কোরআন মাসলুমের পক্ষে কি কথা বলেছে, এগুলো শুনলে আমাদের একটু ভালো লাগবে, জালেমদের কি শাস্তি হবে এগুলো শুনলে আমাদের ভালো লাগবে। এই জন্য ভালো মানুষগুলো যেখানেই কোরআনের আওয়াজ হয় সেখানেই ছুটে যায়, ঠিক কিনা বলে? আল্লাহ বলছেন এই লোকগুলোর এই শুভ সংবাদ দেন যেগুলো চা দোকানে বসে স্টার জলসা স্টার ক্লাবার রেসলিং দেখে। এরা বুদ্ধিমান নয়, এরা জ্ঞানী নয়। জ্ঞানী হচ্ছে যারা কোরআনের কাছে ছুটে আসে। আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। ওরা হেদায়েত প্রাপ্ত এবং ওরাই জ্ঞানী যারা কোরআনের কাছে আসে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোরআনের মাহফিল আসতে পেরে আপনাকে খুশি না বেজার? তারা বলেন নাই খুশি না বেজার? যারা এখনো মাহফিলে আসে নাই তারা, এখানে যদি একটা কাবাডি খেলা দেওয়া হতো, একটা কাবাডি খেলা কিংবা একটা ব্যাডমিন্টন খেলা দেওয়া হতো, তাহলে দেখতেন দাওয়াত দিতে হতো না, মুরব্বীরা কিছু এসে বসে থাকতো, চেয়ার না পাইলে দাঁড়াইয়া থাকতো। আমার বাড়ির পাশে কিছুদিন আগে একটা ব্যাডমিন্টন খেলা হয়েছে। আমি তো মাহফিল করে বাড়িতে গিয়ে শুইলাম, রাত্র 11টা-12টা বাজে। এই তো সপ্তাহখানিক আগের ঘটনা। যিনি উপস্থাপক তিনি বলতেছে, ছোটরা যারা আছো, যুবক ভাইরা যারা আছো, চেয়ার ছেড়ে দাও, অমুক চাচা এসে মুরব্বীর জন্য চেয়ারে বসতে দাও। নাউযুবিল্লাহ বলেন। এখন যদি আপনি মুরব্বীরে গিয়ে জিজ্ঞেস করেন, এলাকাতে পোলাপাইনে মাহফিলের আয়োজন করলো, আপনারা বলেন আমাদেরকে জিজ্ঞেস করতে বেদবি করস, মুরব্বীর উপরে কথা বলো, আছে না নয়? কিন্তু ওখানে গিয়ে এই কথা বলবে না, এলাকাতে ব্যাডমিন্টন খেলা দিছস, এলাকাতে ফুটবল খেলা দিছস, এলাকার যে গান বাজনার আয়োজন করছ, ব্যাংক পার্টি আনছ, মুরব্বী করে জিজ্ঞেস শুনি, ফলাফাইও জিজ্ঞাসা, মুরব্বী এই কথা জিজ্ঞেস করে না, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআনের মাহফিল হলে কোনো ভালো উদ্যোগ নিলে শুরু হয়ে যায় চায়ের কাপে ঝড়, অমুকে এরকম করে, অমুকে এরকম করে। ব্যাডমিন্টন খেলা নিয়ে কোনো একতলাফ নাই, ফুটবল খেলা, কাবাডি খেলা নিয়ে কোনো একতলাফ নাই। কাবাডি খেলাতে এই চানি জানাইতে হয় না, এই পরশ বিছাইতে হয় না। কাবাডি খেলাতে না বসে মুরব্বী জোতা খোলে কোন করে শীতের রাতে দাঁড়াইয়া থাকে। কিন্তু কোরআনের মাহফিল এত সুন্দর আয়োজন করেছে, তারপরও তিনি এখানে না আসে বরং সমালোচনা করে। মাদন নাকি গুরু হইলেও গাছ বাও বলে না। কিছু কিছু আল্লাহ হেদায়েত দান করুক, মুরব্বীরা কষ্ট পাইয়েন না। বিশ্বাস করুন, ইসলাম সত্য, ইসলাম সত্য, কোরআন সত্য, 100% সত্য। আপনারা হয়তো কোরআন পড়েন নাই, আরে কোরআনুল কারীমের যে অর্থ আছে এটাও তো অনেক বাঙালি জানে না। কোরআনের যে অর্থ আছে এটাও তো জানে না। ওই দিন এক মাহফিলে হুজুর ওয়াজ করতেছে কোরআনের আয়াত দিয়ে দিয়ে, কারি সাহেব এক লোক মাহফিলের মাঝখানে দাঁড়ায় গেছে, সরাসরি বলতেছে হুজুর জামাত স্টাইলে ওয়াজ করেন না। নাউযুবিল্লাহ বলেন। লোকটা বলে এটা তো জামাতের মাহফিল না, আমি তো কোরআন থেকে কথা বলতেছি। সে বলল যারাই কোরআন থেকে কথা বলে এগুলোই জামাইতে বলি। নাউযুবিল্লাহ। যদি মুরব্বির কথা সত্য হয়, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিন, যদি কোরআনের কথা বললে যদি আমাদেরকে মানুষ স্বীকৃতি দেয়, তুমিও আমাদেরকে কোরআন প্রেমিক হিসেবে স্বীকৃতি দাও। হুজুর বলল কি ওয়াজ করবো তাহলে? আপনি কিসসা কাহিনী কন, আয়েশার কাহিনী কন, ফাতেমার কাহিনী কন, মা বাপের কথা বলেন, এই স্টাইলে ওয়াজ করেন না। আমার ভাইয়েরা এত কষ্ট পেলাম, সাথে সাথে হুজুর ওয়াজ বন্ধ করে স্টেজ থেকে উঠে গেছে।
ওই সমস্ত আলেমদের জন্য মন থেকে দোয়া আসে যারা ওয়াজের পূজা না করে, মানুষের তাবেদারি না করে, নিজের ব্যক্তিত্ব বজায় রাখে, অন্যায়ের কাছে মাথা নত করে, সত্যকে গোপন করে না, বুকের ফাটা দিয়ে সত্য কথাগুলো বলে, এদের জন্য মন বলে আমার দোয়া আসে। আপনাদের আসে কিনা? দোয়া করবেন, উৎসাহ উদ্দীপনা দিবেন। আমার ভাইয়েরা, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সুদ। আল্লাহ বলছেন সুদের ওয়াজ শোনার পরে তার উচিত হবে পান্তাহা, সে যেন সুদ থেকে বিরত থাকে। ফালাহু মা সালাফ, আর অতীতে যেগুলো করেছে সেগুলোর বিবেচনা আল্লাহ রাব্বুল আলামিন করবেন। আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে দিতে পারেন। এরপর আল্লাহ বলছেন ওয়া আমরুহু ইলাল্লাহ, যিনি নাকি অতীতে সুদের কাজ কারবার করলেন, এখন তওবা করেছেন, তার বিষয়টি আল্লাহ বিবেচনা করবে। কিন্তু ওয়াজ শোনার পরে, কোরআনের আয়াত শোনার পরে সুদখোররা যখন এগুলো শুনলো, সুদেও যদি হেদায়েত না হয়, তারপরে যদি সে আবার সুদের কাজে যায়, অমান্না আদা, সে যদি আবার প্রত্যাবর্তন করে সুদের দিকে, ওয়াজ শুনলো, কোরআন শুনলো, শুনে ওয়াজের জায়গায় রইল, সে আগে যে সুদ করতো সেখানে আবার চলে গেল। এবার আল্লাহ বলছেন শোনো, এমন লোক যদি ওয়াজ শোনার পরে আবার সুদের কাজ করে, ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, তাহলে ওই সমস্ত লোক হবে জাহান্নামী, তারা জাহান্নামে চিরস্থায়ীভাবে বসবাস করবে। ওয়াজ শোনার পরেও যারা আবার সুদের কাজ কারবারে যাবে, এমন লোক আছে না নাই? আবার ওয়াজও আসে, সুদও খায়, এমনও কিন্তু আছে। অবশ্যই আমাদের ওয়াজগুলোতে এই ধরনের লোক খুব কমই আসে, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, সুদখোররা সুদ খেয়ে যেতে যায় নাই, তাদের কি ক্ষতি হলো? আল্লাহ বলছে ইয়ামাহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ রাব্বুল আলামিন সুদকে নিশ্চিহ্ন করে দিতে চান আর সদকাকে বাড়িয়ে দিতে চান। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আযীম, আল্লাহ রাব্বুল আলামিন কোন পাপী কাফেরকে ভালোবাসেন না, ঠিক কিনা বলেন? আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করে দিতে চান। এর অর্থ কি? হুজুর, সুদখোরদেরকে, যারা সুদ খায়, সুদকে আল্লাহ নিশ্চিহ্ন করে দিতে চান। আমরা তো দেখি তারা ভালোই আছে, ইয়াবা হুন্ডা দিয়ে চলে, ঠিক কিনা বলেন? তারা ভালোই আছে, তাদেরকে ধ্বংস কেন হয় না? বরং আমি মোমেন, সুদ খাই না, ভালো পথে থাকি, কিন্তু আমার উপরে এত মুসিবত কেন? আমার অভাব অনটন দূর হয় না কেন? সুদ খেলে কেন দরবারে চেয়ার পায়, আমি কেন পাই না? আল্লাহ বললেন শোনো, সে দরবারে চেয়ারে বসতে পারে, বাজারে জোর গলায় কথা বলতে পারে, থানাতে তার ক্ষমতা থাকতে পারে, রাষ্ট্রের শীর্ষস্থানীয় তার ক্ষমতা থাকতে পারে, মানুষের সামনে সে উচ্চস্বরে কথা বলতে পারে, মানুষের সাথে আনন্দ করতে পারে, কিন্তু যখন ঘরের মধ্যে ঢোকে তার মনে আর কোনো নেতৃত্ব থাকে না, আর কোনো শান্তি থাকে না, দুঃখের আগুন তার মনের মধ্যে দাউ দাউ করে জ্বলতে থাকে। বলে বলে ভালো কথা মীমাংসা করেন বাজারে, এখানে সেখানে ফয়সালা করেন, আলহামদুলিল্লাহ, কিন্তু আমি যে রাত 12টা পর্যন্ত এখানে একা বসে রয়েছি, আমার কি অবস্থা হইব? মনে কোনো সুখ নাই। ঘটনা কি 12টা আসছে তো কি হয়েছে, বাজারে কাজ ছিল না, আমার দরবার করতে হয় না? দরবার তো করতেন, মাইয়া তো এটা চলে গেছে, আরে খোলার লগে, ঠিক কিনা? কত সমস্যা কি, কোন খোলার লয়ে গেছে? যদি বড় লোক আল্লাহ সারাইছে, এবার গইনা গানে দেখে যে এমন এক খোলার লয়ে গেছে, যাতে নাকি ইয়াবা খায়, যেতে নাকি মুসিবত যে বিয়ার খায়, যেতে নাকি ফসাবাদ খায়, যেতে নাকি গরুর সোনা খায়। সর্বনাশ, তার খার করে দিয়েছে, জীবন নষ্ট হয়ে গেছে, বাজারে গেলে মুখ দেখাইতে পারবো না। সমস্যা তো শুধু এটা না, আপনার ছোট ছেলে ঠেট মেরে গেছে, সেও নাকি কোন মেয়েদের পছন্দ করছে। নাউজুবিল্লাহ বলেন, কি বলেন, কি বলে সব, কি যা সত্য তাই তো বলছি। এরপরে যাই বলে যে হা, কি অপরাধ করলাম, আল্লাহর কাছে কি অপরাধ করলাম। তারপরে আসে সুদ খায়, টাকার অভাব নাই, 1 বছর 2 বছর 3 বছর চললো, সুদের টাকা 40 থেকে 50 বছর খাইলো। এরপরে রব্বুল আলামিন তার রক্তের মধ্যে ক্যান্সার দিয়ে দেয়, আছে না নাই? 50 বছর সুদের টাকা দিয়ে যত টাকা ইনকাম করেছে, আল্লাহ রব্বুল আলামিন এমন এক রোগ দিয়ে দিয়েছে, প্রতিদিন তাকে একটা ইনজেকশন দিতে হয়, যার দাম ন্যূনতম 700 টাকা। এমন আযাব দিয়ে দিল, ডাক্তার বাড়িতে এসে ইনজেকশন দিবে, ডাক্তার সব বিরক্ত হয়ে গেছে, আমার পক্ষে সম্ভব নয় প্রতিদিন আপনার বাড়িতে গিয়ে আপনাকে ইনজেকশন পুশ করতে। এবার লোকটি বলল আমি তো বাঁচতে চাই,
এবার নিজের শরীরের মধ্যে নিজে সুই ঢুকায়, আছে না নয়? সুদ করে সাময়িক সাময়িক আনন্দ। সুদ খোরদের যে আনন্দ আছে সেটা হচ্ছে সাময়িক। এটা দেখে আমরা গরিব যারা আছি, মোমেন যারা আছি, ভালো মানুষ যারা আছে, আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। ঠিক কিনা বলেন? আমার ভাইরা শোনেন, ওয়ুরবিস সাদাকাত, আল্লাহ সদকাকে বৃদ্ধি করতে চান। যদি সুদ না খেয়ে কেউ যদি সদকা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার এই সামান্য সদকাটাকে, সওয়াবটাকে বরকত দিতে এত বেশি দিয়ে দেয় যে এই সদকার সামান্য সদকাটাকে আল্লাহ রাব্বুল আলামিন উহুদ পাহাড় পরিমাণ বানিয়ে দেয়। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যারা নাকি ঈমান আনলো, আমলে সালিহা করলো, ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা, সালাত প্রতিষ্ঠিত করলো, যাকাত দিল, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের জন্য স্বীয় পালনকর্তার নিকট রয়েছে মহা পুরস্কার। সুবহানাল্লাহ বলেন। তাদের কোনো ভয় নেই, তারা পরকালে চিন্তিতও হবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষ শোনো, সুদের এত ওয়াজ শুনলা, হুজুরের সুদ সম্পর্কে এত সুন্দর করে বুঝাইলো, তুমি কর্ণপাত করলা না, কোন ওয়াজে তোমার কাজ হয় না, কোন মেডিসিনে তোমার কাজ হচ্ছে না, তাহলে তুমি কি হবা, তোমার কি শাস্তি? শোনো, শুনতে চান? কোন হুজুরের ওয়াজেই তাকে কাজ করতেছে না। যত বড় এমবিবিএস এফসিসিএস ডাক্তারে আপনার ট্রিটমেন্ট করে, তার রোগী ভালো হয় না। যদি এত কিছু করার পরে তুমি এগুলো না ছাড়ো, তাহলে কি হবে? শোনো, এবার আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। এরপরে তোমরা যদি মুমিন হয়ে থাকো, প্রকৃত মুমিন যদি হয়ে থাকো, সুদের এই মুহূর্তে সুদের টাকা যে দিছো মানুষকে, ওয়াজের মধ্যে যখন আসছে তখন সুদের টাকা মানুষের কাছে আছে, কথাবার্তা চলতেছে, আল্লাহ বলতেছে ওয়াজ শোনার সাথে সাথে আজ থেকে নিয়ত করো, যাদের কাছে এখন সুদের টাকা পাইবা তাদেরকে ছেড়ে দাও, তাদেরকে মাফ করে দাও। ঠিক কিনা বলেন? যদি এটাও না করে তাহলে কি করবা? শোনো, তোমার জন্য অপশন হচ্ছে, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। কোন কাফিরের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় কথা বলেন নাই, কোন মুশরিককে এত বড় কথা বলেন নাই, যত বড় কথা সুদখোরের বিরুদ্ধে কথা বলেছেন। আল্লাহ বললেন, ফাইল্লাম তাফআলু, ওয়াজ শোনার পরে যদি ভালো না হও, ওয়াদারু মা বাকিয়া মিনার, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা এক কাজ করো, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। পিছনের বাইরে যেন আউযুবিল্লাহ বলেন না, বেজাল আছে নাকি? বলছে যদি সুদ নাই ছাড়ো, ফাযানু, কোরআন বলছে ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ